যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন সুম্মা যাকারা রাজুলা ইউতুলু সাফারা আসআস আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা। একটা প্রশ্ন রাখতে চাই, আপনি যে বললেন যে সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করা, এই হাদিসটা আমাকে দেখাতে পারবেন আপনি? অবশ্যই সহি হাদিস। আমরা শুনেন মাহফিল শেষ করি, তারপর আপনি কথা বলুন। সময় হাদিস দরকার, হাদিস সহি, এটা কোনো সমস্যা নেই, আমরা এমনিতে বলে নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আলোচনা চলতেছে, তো যেই কথা বলতে যাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে হারাম খাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইবাদত করবে না? রাসূলুল্লাহ বলেন যে যারা হারাম খায় এই শরীর কোনদিন কথা যাবে না, জান্নাতে যাইতে পারবে না, এতটাই এক। তো যেই হাদিসটা বলতেছিলাম যে এক ব্যক্তির কথা হলো যে সবরে আছে, আশাশা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আসমানে হাত তুলে আল্লাহকে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব হে আমার রব। রাসূলুল্লাহ বলেন মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে? তাহলে হারাম খাইলে দোয়া কবুল হবে? হবে না। আসসালাম বলেন লা ইয়াদখুলুনা জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যেই শরীর হারাম খেয়ে খেয়ে উৎসবুক্ত হয়েছে, হারাম খেয়ে যে শরীর বড় হয়েছে। তাহলে যেই কথা বলতে চাচ্ছিলাম যে অত্যাচারী শাসককে যে হক কথা বলবে তাকে হত্যা করলেও ওই ব্যক্তি কার মতো মর্যাদা পাবে? হামজা রাদিয়াল্লাহু আনহু। এই কারণে সবসময় ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আপনি তাকে বলেন যে ভাই বাম হাতে চা খাইয়েন না, ডান হাতে চা খান। কারণ বাম হাতে কে খায়? শয়তান খায়। আর ডান হাতে কে খায়? মুমিন মুসলিমরা খায়, তাই না? রাসূলুল্লাহ বলেন লা তাকুলু শিমাল, তোমরা বাম হাতে খাইও না, কারণ বাম হাতে কি খায়? শয়তান খায়। এখানে হক কথা বলতে হবে, সত্যের কথা বলতে হবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। আপনার ছেলেটা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই নাপিতের কাছে গিয়ে দাড়ি চাচে আনে, আপনি কিছুই বলেন না, আপনি কিসের পিতা? মনে রাখবেন, সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, আর বাচ্চাকে প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। তাহলে একটা পাগলি আর আপনার মধ্যে কি পার্থক্য বলেন? আপনার স্ত্রীর মাধ্যমে, আপনার স্ত্রী আবার মাস্টার ডিগ্রি পাস করেছে, রোজ সে তার সন্তানের ফুল প্যান্টটা ধোয়ে দে, ওই প্যান্ট টাকনার নিচে থাকে, কিছুই বলে না। ও কিসের মা? আপনি কিসের অভিভাবক? বিবাহ করে আপনার ঠিক হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি আপনার বাড়ির দায়িত্বশীল, আপনার স্ত্রী কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে যেই কথা বলছিলাম যে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে, তাহলে দোয়াই কবুল হবে না। রাসূলুল্লাহ বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুর বিয়াদি, ওই সত্তার কসম করে বলতেছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা তা'মুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইয়াশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদুনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ বলেন অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, অবশ্যই তোমরা মন্দ কাজের নিষেধ করবে, না হলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তোমরা হাত তুলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না।